দুধটা খেয়ে নাও বর্দা, দুধটা খেয়ে নাও বলছি। দুধটা খেলে তোর বৌদিকে এনে দিবি তো? এনে দিবি? দুধটা খেয়ে নিলে আমি বৌদিকে ঠিক তোমার কাছে এনে দেবো। নাও দুধটা খেয়ে নাও। তুই খুব ভালো, তুই খুব ভালো। দেখ দেখ, দুধটা খেয়ে নিচ্ছি আমি, সব দুধটা খেয়ে নিচ্ছি, সব দুধ। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস, চলে যা, চলে যা, চলে যা। তোমাকে কি করে সাহায্য করতে হয় সেই রাস্তা আমার জানা রয়েছে। দাও দেখাচ্ছি মশাই। বড়বাবুকে মেরো না, বড়বাবু মরে যাবে। আমার কথা শোনো, আমি হাত জোর করে বলছি, বড়বাবুকে মেরো না। বিশ্বাস করো, বিশ্বাস করো পঞ্চানন্দা, আমি দাদাকে মারিনি, শুধু একটু চাবুকের ভয় দেখে একটু ওষুধ খাওয়াবার চেষ্টা করছি। দিলীপ, আমাকে মারিস না রে, আমার খুব কষ্ট হয়, মারিস না রে। আমি দুটি তোমার পায়ে ধরছি, বড়বাবুকে মেরো না। দিনের পর দিন বড়দাকে এইভাবে মারলে পর কি ভালো উঠবে? তাছাড়া ওইভাবে মারলে যদি কিছু হয়ে যায় তখন আফসোসে শেষ থাকবে না। সুদীপ, আমারও কি মারতে ইচ্ছে করে, যখন মারি তখন বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যায়। কিন্তু কি করবো বল, ডক্টরের স্ট্রিক্ট অর্ডার যে দুধের সঙ্গে ওষুধটা খাওয়াতেই হবে, নইলে বর্দা যে কোনোদিন সুস্থ হয়ে উঠবেন না, কোনোদিনই না। সবই বুঝতে পারছি দাদা, কিন্তু যেদিন আমরা সর্বস্ব খুঁজে মামার বাড়িতে এসে উঠেছিলাম সেদিনের কথাটা একবার ভেবে দেখো তো। বর্দা আমাদের নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বুকে করে মানুষ করেছিল, একবারের জন্য বুঝতে পারিনি আমরা তার নিজের ভাই নই। তাই ডাক্তার যত বলুক আমি এইভাবে তোমাকে চাপ মারতে দেবো না। তাহলে আমি ওষুধটা খাওয়াবো কি করে? ডাক্তার চেঞ্জ করো, আরো বড় ডাক্তার দেখাও, যাতে যাতে অন্য পরিস্থিতি ট্রিটমেন্ট করা যায়। সেই ভালো, আমার মতে অন্য ডাক্তার দেখাও। আমি তো মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে চেয়েছিলাম, তোরাই তো আপত্তি করলি। হ্যাঁ করেছিলাম, সেটা একটাই কারণে, ডক্টর শিকদার গ্যারান্টি দিয়েছিলেন যে বর্দাকে বাড়িতে ট্রিটমেন্ট করে ভালো করে তুলবেন। দিলীপ, মেন্টাল স্পেশালিস্ট ডক্টর সিনের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। তোমরা যদি অনুমতি করো আমি ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি। সে তো খুব ভালো কথা। নিশ্চয় নিশ্চয়, এতে আর অনুমতি নেওয়ার কি আছে? আমাদের সকলের চেষ্টায় যদি আমাদের বর্দা ভালো হয়ে ওঠেন, এতে আর আনন্দের কি আছে বলো? দাদা, বর্দা যাও গিয়ে একটু বিশ্রাম করো। হিমদা, দাদাকে একটু উপরে নিয়ে যাও। চলো চল, যাও চল। হিন্দা, একটু দাঁড়াও। হিন্দা, তুমি তোমার কাজে যাও, আমি দাদাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক। আসুন দাদা, আসুন আসুন। আমাকে আর মারবে না তো? না না, আপনাকে আর কেউ মারবে না, আমি আছি। চলুন উপরে চলুন, আসুন। সত্যি বলছি, সত্যি বলছি, বর্দাকে ওষুধ খাওয়াবার জন্য যখন আমায় মারতে হয় তখন তখন আমার বুকের ভেতর থেকে কি হয় আমি ম্যানেজার কাকা, আপনি 2-1 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আমি খুব চেষ্টা করব। হ্যাঁ, ভালো কথা। অশোক পাগল হয়ে যাওয়ার পর আমাদের কতগুলো লিগ্যাল ব্যাপারে প্রবলেম অ্যারাইজ করেছে। যেমন ওর সই ছাড়া কোনো চেক ইস্যু করা যাচ্ছে না, আরো অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারে আটকে পড়েছে। অবশ্য অশোক আমাকে চেক ইস্যু করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে তা দিয়ে কয়েক মাস চালানো যাবে। তারপর তাই বলছিলাম একদিন অ্যাটর্নির সঙ্গে বসে
তুমি যদি একটা মিটিং করো তাহলে লিগ্যাল হয়তো অনেক কিছু সলভ করা যাবে। মেজদাকে সব জানিয়েছেন? ও তো সব জানে, কিন্তু ব্যাপারটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। দেখুন, এসব বিষয় সম্পত্তি ব্যবসা আমার মাথায় একদম ঢোকে না, বলতে গেলে আমার একদম ভালোই লাগে না। ওগুলো আপনি মেজদার সঙ্গে আলোচনা করে নেবেন। আমি একটু বেরোচ্ছি।